বন্ধুরা, বাইরে থেকে দেখলে মনে হবে একেবারে সাধারণ একটি ছোট্ট কারখানা, কিন্তু এই ছোট্ট কারখানার ভেতরেই তৈরি হচ্ছে এমন কিছু ব্যাটারি যা শুধু পাকিস্তানের রাস্তায় চলা গাড়িতে নয়, বিশ্বের বিভিন্ন দেশেও ব্যবহার করা হচ্ছে। অবাক করার মতো বিষয় হলো এই ব্যাটারিগুলোর অনেকগুলোই মধ্যপ্রাচ্যের, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। কিন্তু প্রশ্ন হলো, দেখতে এত সাধারণ একটি কারখানায় কিভাবে তৈরি হয় এত শক্তিশালী ব্যাটারি? আসলে এই ব্যাটারির ভেতরে এমন কি থাকে যা বছরের পর বছর বিদ্যুৎ ধরে রাখতে পারে? আর পুরো প্রক্রিয়ায় এমন একটি ধাপ রয়েছে যেখানে সামান্য একটি ভুলই কয়েক হাজার ব্যাটারি একসঙ্গে নষ্ট হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা সেই পুরো কারখানার ভিতরে ঢুকে ধাপে ধাপে দেখব ব্যাটারি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের তথ্যটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, বর্তমানে পাকিস্তানে অনেক ছোট বড় ব্যাটারির কারখানা রয়েছে। বাইরে থেকে এগুলো খুব সাধারণ মনে হলেও ভিতরে চলছে অত্যন্ত আধুনিক প্রযুক্তির ব্যবহার। দেশটির বিভিন্ন শিল্পাঞ্চলে প্রতিদিন হাজার হাজার ব্যাটারি তৈরি হয়। বিশেষ করে লিড অ্যাসিড বা লিকুইড সেল ব্যাটারির উৎপাদনে পাকিস্তান বেশ পরিচিত। এই ধরনের ব্যাটারির গাড়ি, ট্রাক, বাস, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, টেলিকম টাওয়ার, এমনকি হাসপাতালের ব্যাকআপ পাওয়ার সিস্টেমেও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কারণ এগুলো তুলনামূলকভাবে টেকসই, সহজে রিচার্জ করা যায় এবং ভারী কাজের জন্য যথেষ্ট নির্ভরযোগ্য। তবে একটি ব্যাটারি তৈরি শুরু হয় প্লাস্টিকের বডি দিয়ে নয়, বরং শুরু হয় সীসা বা লিড দিয়ে। বিশাল বিশাল লিডের ব্লক প্রথমে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় চুল্লিতে গলানো হয়। চুল্লির তাপমাত্রা এতটাই বেশি থাকে যে কয়েক মুহূর্তের মধ্যেই শক্ত ধাতু গলিত তরলে পরিণত হয়। এই গলিত লিড পরে বিশেষ ছাঁচের মধ্যে ঢেলে তৈরি করা হয় অসংখ্য পাতলা প্লেট। এই প্লেটগুলোই আসলে পুরো ব্যাটারির হৃৎপিণ্ড। কারণ একটি ব্যাটারির ক্ষমতা, স্থায়িত্ব এবং পারফরম্যান্স অনেকটাই নির্ভর করে এই প্লেটগুলোর মানের উপর। কিন্তু এখানেই শেষ নয়, শুধু লিডের প্লেট তৈরি করলে ব্যাটারি কাজ করবে না। এরপর শুরু হয় পুরো প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিটি প্লেটের উপর অত্যন্ত সতর্কতার সঙ্গে লাগানো হয় বিশেষ ধরনের কেমিক্যাল পেস্ট। এই প্লেট সাধারণত লিড অক্সাইড, সালফারিক অ্যাসিড এবং আরও কয়েকটি রাসায়নিক উপাদানের নির্দিষ্ট অনুপাতে তৈরি করা হয়। এই অংশটির পরেই ব্যাটারির ভিতরে বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণের মূল ভূমিকা পালন করে। এখানে শ্রমিকদের কাজ করতে হয় অত্যন্ত সতর্কর সঙ্গে, কারণ রাসায়নিকের অনুপাত সামান্য এদিক সেদিক হয়ে গেলেই পুরো ব্যাটারির কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রতিটি ধাপ বারবার পরীক্ষা করা হয়। পেস্ট লাগানোর পর প্লেটগুলোকে নিয়ে যাওয়া হয় বড় বড় শুকানোর চেম্বারে। নির্দিষ্ট তাপমাত্রায় কয়েক ঘন্টা ধরে এগুলো শুকানো হয়। এই সময় প্লেটের ভেতরে গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হয়। যদি এই ধাপটি সঠিকভাবে না হয়, তাহলে নতুন ব্যাটারি খুব অল্প সময়ের মধ্যেই বিকল হয়ে যেতে পারে। শুকানোর পর প্রতিটি প্লেট আলাদাভাবে পরীক্ষা করা হয়। কোথাও ফাটল আছে কিনা, কোনো অংশে বাঁকা হয়েছে কিনা, অথবা সামান্য ত্রুটি রয়েছে কিনা, সব কিছু খুঁটিনাটি দেখা হয়। কারণ একটি মাত্র ত্রুটিপূর্ণ প্লেট পুরো ব্যাটারিকে অকাজে করে দিতে পারে। এরপর আসে সেই অংশ যেখানে আমরা সবাই বাইরে থেকে দেখি ব্যাটারির প্লাস্টিকের বডি। অনেক কারখানায় এই বডি বাইরে থেকে আনা হয়, আবার অনেক কারখানায় নিজেরাই তৈরি করে। তবে এটি কোনো সাধারণ প্লাস্টিক নয়,
বিশেষ প্রযুক্তিতে তৈরি এই কেসিং এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি দীর্ঘদিন অ্যাসিড, অতিরিক্ত তাপ এবং ভেতরের চাপ সহ্য সহ করতে পারে। এবার শুরু হয় ব্যাটারি অ্যাসেম্বলের কাজ। নির্দিষ্ট নিয়মে একটি পজিটিভ প্লেট, একটি নেগেটিভ প্লেট এইভাবে পর্যায়ক্রমে সাজানো হয় আর মাঝখানে বসানো হয় বিশেষ সেপারেটর। এই ছোট্ট সেপারেটরের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি না থাকলে দুটি প্লেট একে অপরে স্পর্শ করে শর্ট সার্কিট তৈরি করবে আর পুরো ব্যাটারিটাই মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। এরপর আসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধাপ। ব্যাটারির ভেতরে নির্দিষ্ট পরিমাণে পাতলা সালফারিক অ্যাসিড ভরা হয়। এই অ্যাসিডই মূলত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কাজ করে। তবে এটি অত্যন্ত ক্ষতিকর হওয়ায় পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় আধুনিক অটোমেটিক মেশিনের মাধ্যমে। এতে মানুষের ঝুঁকি যেমন কমে, তেমনি প্রতিটি ব্যাটারিতে সমান পরিমাণ অ্যাসিডও নিশ্চিত করা যায়। অ্যাসিড ভরার পরেও কিন্তু ব্যাটারি প্রস্তুত হয়ে যায় না। এরপর সেটিকে কয়েক ঘন্টা বা অনেক ক্ষেত্রে কয়েকদিন পর্যন্ত চার্জিং লাইনে রাখা হয়। শত শত নতুন ব্যাটারি একসঙ্গে যুক্ত করে ধীরে ধীরে প্রথম চার্জ দেওয়া হয়। এই ধাপটিকে অনেক বিশেষজ্ঞ ব্যাটারির জন্ম বলেও উল্লেখ করেন, কারণ এই প্রথম চার্জই পরবর্তী কয়েক বছরে পারফরম্যান্স অনেকটাই নির্ধারণ করে। কিন্তু একটি ব্যাটারি তৈরি করলে সেটি বাজারে পাঠানো হয় না, শুরু হয় সবচেয়ে কঠিন পরীক্ষা। প্রতিটি ব্যাটারির ভোল্টেজ, চার্জ, সাধারণ ক্ষমতা এবং বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা আলাদাভাবে পরীক্ষা করা হয়। কিছু ব্যাটারিকে ভারী লোড দিয়ে পরীক্ষা করা হয়, যেন বোঝা যায় ট্রাক বা বাসের মতো বড় যানবাহনকে এটি কতটা ভালো কাজ করাবে। আবার কিছু ব্যাটারিকে অত্যন্ত গরম পরিবেশে রেখে পরীক্ষা করা হয়, যাতে উচ্চ তাপমাত্রায় এর কার্যক্ষমতা ঠিক থাকে। এখানেই রয়েছে আরেকটি চমক। আগে এই সব কাজের বেশিরভাগই শ্রমিকদের হাতে করানো হতো, কিন্তু বর্তমানে পাকিস্তানের অনেক কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রণ উৎপাদন লাইন এবং স্বয়ংক্রিয় সেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। ফলে উৎপাদন যেমন বাড়ছে, তেমনি ব্যাটারির মানও আগের তুলনায় অনেক উন্নত হচ্ছে। তবে এই শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা এবং পরিবেশ রক্ষা, কারণ লোড এবং সালফোরিক অ্যাসিড দুটোই অত্যন্ত ক্ষতিকর উপাদান। তাই আধুনিক কারখানাগুলো এখন পুরো ব্যাটারি সংগ্রহ করে সেগুলোর লোড পুনরায় গলিয়ে নতুন ব্যাটারি তৈরি করছে। এতে উৎপাদন খরচ কমছে, প্রাকৃতিক সম্পদও রক্ষা পাচ্ছে এবং পরিবেশ দূষণ অনেকটাই কমানো সম্ভব হচ্ছে। বর্তমানে পাকিস্তানের বেশ কয়েকটি ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান শুধু দেশের চাহিদা পূরণ করছে না, বরং মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নিয়মিত ব্যাটারি রপ্তানি করছে। তুলনামূলক কম খরচে ভালো মানের ব্যাটারি উৎপাদন করতে পারে আন্তর্জাতিক বাজারেও ধীরে ধীরে তাদের চাহিদা বাড়ছে। ভাবুন তো, বাইরে থেকে সাধারণ দেখানো একটি কারখানার ভেতরে কত শত ধাপ, কত আধুনিক প্রযুক্তি এবং কত মানুষের পরিশ্রম লুকিয়ে থাকে। একটি ব্যাটারি আমাদের কাছে হয়তো ছোট্ট একটি যন্ত্রসংখ্য, কিন্তু এর পেছনে রয়েছে বিজ্ঞান, প্রকাশ্য এবং নিখুঁত মান নিয়ন্ত্রণের অসাধারণ সম্ভাবনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও দুর্দান্ত ফ্যাক্টরি ট্যুর ও শিল্প কারখানার অজানা গল্প দেখতে আমাদের গো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরেকটি চমকপ্রদ ভিডিওতে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।